হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে, আর এটা হচ্ছে পুজোরই ভিডিও। তো দেখো, আমরা হচ্ছে একাদশীর দিন আর কি চলে গিয়েছিলাম আজিমগঞ্জে দীঘার জগন্নাথ মন্দির দেখতে। তো সেখানে গিয়েছিলাম আর কি আমি, আমার বর, বাবু, তারপরে হচ্ছে আমার মা, বাবা, বোন, আর আমাদের পাশের বাড়ির হচ্ছে দিদা, বৌদি, তার ছেলে, আর একটা বৌদি, দাদা, সবাই একসাথে আর কি গিয়েছিলাম। তো তারপরে দেখো, আমরা লাইনে দাঁড়ানোর পর এখন তো চলে এসছি আর কি মন্দিরের ভেতরে। তো ঠিকঠাক না মানে ভিডিও করা হচ্ছিল না, আর ছবিও ঠিক তো মানে তোলা হয়নি, কারণ মন্দিরের ভেতরে এতটা ভিড় ছিল কি বলবো, প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড গরম ছিল। তো কোনো রকমে আমরা ওই কিছু ছবি আর কয়েকটা ভিডিও করে আর কি বাইরে বেরিয়ে গিয়েছিলাম। তবে খুব সুন্দর করেছিল প্যান্ডেলটা, সত্যি একদম অসাধারণ, পুরো অরিজিনালি মনে হচ্ছিল যে দীঘার জগন্নাথ মন্দির। তো দেখো, এখন আমরা ওই যে জগন্নাথ যে মন্দিরটা করেছিল সেখানে আর কি দাঁড়িয়ে আর কি ঠাকুরটা দেখছিলাম। তো ভীষণ সুন্দর করেছিল। আর এইদিকে দেখো, মা, বাবা, ওরা বাবুকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। মানে বলছি এত ভিড়, মানে কি বলবো, ঠিকঠাক যে দাঁড়িয়ে ছবি তুলবো সেটাও আর কি তোলা হচ্ছে না, কারণ এত মানুষের ওখানে ভিড়। আর এইদিকে দেখো, আমার বাবু তো মায়ের কোলে ছিল। তো তারপরে দেখো, সেরকম আর কোনো তো ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে তারপরের দিন, মানে দ্বাদশীর দিনের ভিডিও। আর আজকে আমাদের এখানে মানে লালবাগে আর কি হবে কার্নিভাল উৎসব, দুর্গাপুজো। তো সেই জন্যই আমরা আর কি যাচ্ছি। তো দেখো, রেডি হয়ে নিয়েছি আমি, বনু, আর বাবু, আর আমার বর। আমরা তো সব জায়গাতে এই কজন মিলেই যাই, তো সেই রকমই আমরা আর কি যাচ্ছি। এই তখন মোটামুটি ওই হয়তো 6:45 মতো বাজে। আর আমরা আর কি যেই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম সেটা হচ্ছে ওই ট্রাফিক মোড়ের একটু আগেই। তো দেখো, এই যে কার্নিভাল উৎসব এবার শুরু হবে আস্তে আস্তে। আবার ওই মোড়ে গিয়ে দেখাবে। এদের আর নামতে আধা ঘন্টা লাগে। বাবা তাকাও, বাবু। ও খাই না, ও খাই না। তো এই কার্নিভাল উৎসবটা আমাদের এখানে 2024 মানে গত বছর হয়নি, তার আগের বছর মানে 23 সালে হয়েছিল, আবার 2025-এ হচ্ছে। তো দেখো, এবার তো মানে শুরু হয়ে গেছে আর কি কার্নিভাল উৎসব। তো প্রথমে আসছে হচ্ছে মানে আমাদের এখানকার চেয়ারম্যান, কাউন্সিলর সমস্ত তারা সামনে ছিল। তারপরে তো ছিল হচ্ছে এই যে দেখো, একজন আর কি দুর্গা সেজেছিল। তারপর ছিল কিছু নাচের পারফরমেন্স। তারপরে আর কি ছিল হচ্ছে গিয়ে সমস্ত আর কি ঠাকুর। তো ঠাকুরের পেছনে ছিল তাদের কমিটির কিছু লোকজন, তারা মানে কেউ আর কি মানে বাজনা করেছে, কেউ তাসা করেছে, কেউ আবার ঢাকের মানে এও করেছে, যার যেটা ইচ্ছা হয়েছে সেটাই করেছে।
তো বেশ সুন্দরই হয়েছিল। আমরা আর কি অন্য জায়গায় যাচ্ছিলাম, তো যেতে যেতেই আর কি কার্নিভাল শুরু হয়ে গেছিলো, সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এইবার দেখো, প্রথমে ঠাকুরটার তো নাম দেখতে পেলে নবারুণ সংঘ লেখা ছিল। এই দেখো, এইটা হচ্ছে ঠাকুর প্রতিমা, তো খুবই সুন্দর হয়েছিল। কিন্তু এইটা মানে এখন কোথাকার ঠাকুর আমি ঠিক বলতে পারছি না, তার কারণ আমি ভুলে গেছি, সেই জন্য আর মনেও পড়ছে না ঠিক, যেহেতু অনেক দিন হয়ে গেল ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, সেই জন্য এখন আর ঠিক মতো মনে নেই। তো ফার্স্টেই ছিল হচ্ছে লক্ষ্মী গণেশ, তারপরে এই যে সরস্বতী আর কার্তিক, তারপরে হচ্ছে আমাদের মা আর কি দুর্গা। তো খুবই সুন্দর হয়েছিল ঠাকুরগুলো। আর সেই দিন তো টানা এক লাগারে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির জন্য আর কি ঠাকুরগুলো দেখতেই পাচ্ছ, এই যে সাইডে একটা করে ত্রিপল দেওয়া হয়েছে, বৃষ্টি আসলে আর কি ঠাকুরগুলোকে ঢেকে নেবে। প্রথমে তো যেখান থেকে আর কি কার্নিভাল শুরু হয়েছে সেখানে ঠাকুরগুলোকে ঢেকেও নেওয়া হয়েছিল বৃষ্টির জন্য। তো তারপরে যখন আর কি কার্নিভালটা শুরু হয় তখন বৃষ্টিটা থেমে গেছিলো, সেই জন্য আমরা ঠিকঠাক সুস্থভাবে সমস্ত কার্নিভাল অনুষ্ঠানটা দেখতে পেরেছি। তো তারপরেই এই দিকে দেখো, আমি আর বুনু একটু যাই হোক কিছু নিয়ে কথা মানে আর কি বলছিলাম, এখন সেটা সেই মুহূর্তে আমার আর মনে নেই। তো যাই হোক, এই দিকে দেখো, এই যে এই আর কি দলের মধ্যে ছিল আমার মাসি, এটা ওরা আর কি ধুনুচি নাচ করেছে। তো মাসি আর কি আমাকে ডাকছিল যে আয়, মানে ওদের সাথে যাওয়ার জন্য। তো আমি তখন মাসিকে বললাম যে না, এখন আমরা যাব না। তার কারণ হচ্ছে মানে মাসিরা তো আর কি মিডিলে ছিল, তো মাসিদের সাথে যদি চলে যেতাম তাহলে তারপরের যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখতে পেতাম না। তো দেখো, এই যে এখন সমস্ত ঠাকুর চলে গেছে আগে, আর আমরা আর কি লাস্টে তারপরে আর কি ঠাকুরের সাথে এসেছিলাম। আর এইটা হচ্ছে আমাদের লালবাগ শ্মশানের ঘাটের কাছে একটা জায়গা আছে, তো সেখানেই আর কি সমস্ত ঠাকুরগুলোকে রাখা হয়েছিল প্রথমে। তো এইদিকে দেখো স্টেজ টাইপের করা হয়েছে, গান বাজানো হচ্ছে, আর সবাই মিলে এখানে যে যার মতো পারফরমেন্স করছে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে একদম ছোট ছোট ভিডিও শেয়ার করলাম পুজোর মধ্যে, যেটুকুটা আর কি ভিডিও করা হয়েছে সেটুকুটাই শেয়ার করলাম। তো ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও খুব ভালো আছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে।